নমস্কার বন্ধুরা, আরও একটা সকাল শুরু করলাম। আজকে চারিদিকটা বৃষ্টিতে একেবারে ভিজে গেছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং পাতা থেকে বৃষ্টির জল ঝরে পড়ছে। এই সমস্ত পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং তারই মাঝখানে আমি সকাল সকাল ফুল তুলছি এই বৃষ্টি ভেজা সকালে। ফুলের পাপড়িগুলোতে জলের বিন্দু দেখে মনটা একেবারে আনন্দে ভরে যায়। মনে হয় প্রকৃতির মাঝেই তো স্বর্গ সুখ রয়েছে, তাহলে কিসের আশায় আমরা ছুটে বেড়াই বলুন তো। সত্যি, আর তারই মাঝখানে এই যে ফুলগুলো হয়ে আছে এত সুন্দর লাগছে যে বলবার নয়। এবং বর্ষাকালেই এই ফুলগুলো বেশি পরিমাণে দেখা যায়। সাদা রঙের ফুল আমার বিশেষ পছন্দ, ভালো লাগে। আগের দিন রাতে খুব বৃষ্টি হওয়ার দরুন আমাদের উঠোনটা গেছে ভিজে, আর সেই সঙ্গে ড্রেনের জল কিন্তু একেবারে টইটুম্বুর। তো যাই হোক, এই সমস্ত কিছুর মাঝে দিনটা আজকে শুরু করলাম। আর সেই সঙ্গে ছাদে এসেছি, একটা পাখি এসে বসেছে, তার ডাকটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই শোনাবো। আজকাল তার পাখির ডাক আমি শুনতেই পাই না। তো যাই হোক, জানি না কেন সেদিনকার সকালবেলা এই ডাকটা শুনে সত্যি মনটা ভরে গেল। আর তারই সঙ্গে আমার চন্দন জবা গাছে 3টে জবা ফুল হয়েছে, আমার কাছে অত্যন্ত আনন্দের। এই গাছে ফুল আসাটা যে আমার কাছে কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি মানে রাখে সেটা আমি বলে বোঝাতে পারবো না। হাজব্যান্ডের জন্মদিনের পরে আমি ব্লগ করছি। চাম্পাটের বেশ কিছু ব্লগ এখনও আমার দেওয়া হয়নি, হয়তো বা দিয়ে দেবো আস্তে আস্তে। ভালো লাগছে মনটা। এই মুহূর্তে আমার মা মামার বাড়িতে আছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে যে মা সবার মাঝখানে আছে, ভালো আছে, আনন্দে আছে। যাই হোক, এইভাবে করেই দিনগুলো কেটে যাক, এটাই চাই আর কি। ঝগড়া বিবাদ অশান্তি এগুলো ভালো লাগে না একদম। কারণ আমি যদি ঝগড়া করতে শুরু করি আর আমার যদি গলা বের হয়, তখন সেটা আমার সামনের মানুষের করতে বেশি ভালো লাগে না। আমি আমার মা এটা বলে যে তুই বড্ড বেশি অপ্রিয় সত্যি কথা বলে ফেলিস। এটা ঠিকই, আমি আবার অপ্রিয় সত্যি কথা বলে ফেলি। আমার মানুষেরও বেশি সংসারের কথা জানতে ইচ্ছা করে না, আর আমি নিজের সংসারের কথাও কাউকে বলি না। আমার কাছে এগুলো খুব গৌণ ব্যাপার, খুবই গৌণ। ওই সামান্য সামান্য ব্যাপারে কি আমার শাশুড়ি কি বললো, এ কী বললো, কী বললো, ওই নিজের মাকে ফোন করে করে 14 বার করে বলা বা ওই জনে জনে বলা, ওইসব আমার পোষায় না। আমি শুনিও না, আমাকে কেউ বলতে এলে ওইসব লাভ নেই। সবার জীবনে এর থেকে বেশি সমস্যা আছে, অনেকের জীবনেই আছে। আমি নিজেকে নিয়ে থাকতে বেশি ভালোবাসি, এটা একদম সত্যি কথা। আনন্দে থাকতে ভালোবাসি, অন্যকে আনন্দ দিতে ভালোবাসি। আমি এই ধরনের বেশি নেগেটিভ আলোচনা, বেশি ইয়েতে আমি ঠিক করেছি এখন আর থাকবো না। যেখানেই শুনবো যে একটু নেগেটিভ আলোচনা শুরু হচ্ছে, আমি ঠিক করেছি ওখান থেকে আমি সজ্জা উঠে চলে আসবো। কারণ অন্যের বাড়ির সমস্যা জেনে আমি কি করব বলুন? ঠিক আছে, আমার বাড়ির সমস্যা তো কেউ আমাকে সলিউশন দিতে পারবে না, আমি অন্যের বাড়ির সমস্যা শুনেও তাকে সলিউশন দিতে পারবো না। আর আমি সলিউশন দিলেই পারি, সেটা যদি তার ভালো না লাগে সে সেরকম চলবে না। তো চলবে না, তো ফল তো ভোগ করতে হবে। আর আমার বলাটাই যে ঠিক তারও কোনো গ্যারেন্টি নেই। সুতরাং এই সমস্যা ফালতু ব্যাপারে নিজেকে না জানানোই ভালো। নিজের সমস্যা নিজে যাতে সলভ করতে পারি, আর সলভ করতে যদি নাও পারি তাহলেও যেন মনের জোরটা বজায় থাকে, আমি এটাই প্রার্থনা করি। এটাই ভালো। আমি অন্যের সবাই জেনে শুনে কী করবো বলুন? আমার দরকার নেই। এই মুহূর্তে আমার মেজাজটা বড্ড বেশি খিটখিটে হয়ে আছে। কেন হয়ে আছে আমি জানি না, হয়তো বা ওয়েদারের জন্য হয়ে আছে। তবে জবা গাছটা দেখে খুব ভালো লাগছে। চন্দন জবাটা নিয়ে আমার খুব মন খারাপ ছিল। আমার কাছে গাছ ফুল দিল কি দিল না সেটা অনেক পরে। একটা গাছ থাকা মানে না আপনার বাড়িতে অক্সিজেনটা থাকা, এটা আমি মনে করি। সেই জন্য সহজে গাছ কাটা আমি পছন্দ করি না। আমাদের মানুষদের না মানসিকতাটা একটু পাল্টালে ভালো হয়। এই যে আমরা বাড়ি ঘর করার সময় ফট করে একটা গাছ কেটে ফেলি। ফ্ল্যাটের ব্যাপারটা আমি বলতে পারছি না, সেটাতে তো 5 জনের ব্যাপার। কিন্তু আপনারা যারা নিজেরা বাড়ি করছেন, একটু চেষ্টা করবেন যে
গাছ না কেটে বাড়ি করা, মানে এটা করাই যায়, ঠিক আছে, এটা করাই যায়। হয়তো কিছু গাছ আপনাকে কেটে ফেলতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু মানে গাছকে ঘিরে বাড়ি করা কিন্তু আমি দেখেছি। আমারই এক আত্মীয়ার বাড়িতে আছে নারকেল গাছ, সেটা তার শ্বশুরমশাই কিন্তু বাড়িটা করার সময় গাছটা কাটেনি। খুব ভালো লাগে, মানে ভালো লাগতো আর কি। আমার কোথাও কি মনে হয় গাছটার আশীর্বাদ তার বাড়িতে আছে এবং থাকবে, চিরকাল থাকবে, কারণ গাছেরও প্রাণ আছে, বোধ আছে, বুদ্ধি আছে, এটা মনে রাখবে। এগুলো সায়েন্সের কথা, এগুলো আমার কথা নয়। তার জন্য গাছ কেটে কোনো সময় কিছু করাটা ঠিক না। যদি মনে করেন যে সেই গাছটাকে ঘিরে বাড়ি করলে আপনার বাড়ির কোনো ক্ষতি হবে না, আপনি করতেই পারেন। এখন তো ইঞ্জিনিয়ার ডেকেই বাড়ি ঘর করা হয়, এত ভালো লাগে না, খুব পজিটিভিটি। মানে আমি যখন ছোটোবেলায় যেতাম তার বাড়িতে, আমি জানি না কেন খুব পজিটিভিটি ফিল করতাম, হয়তো বা সেই গাছটার জন্যই ফিল করতাম। এই মানসিকতাটা থাকাটা ভালো, সত্যি থাকা ভালো। যত গাছপালাকে মন দেবেন না ততই ভালো। ওই কে কী বললো, ওই বললো, সবার ওপরে জানবেন ঈশ্বর সত্য। আপনাকে কে কী বললো তাতে কিচ্ছু যায় আসে না, কারণ সে কিন্তু, সামনের মানুষটি কিন্তু পুরোপুরিভাবে সঠিক না। আমিও যেমন পুরোপুরি সঠিক নই, আমার ভাবনা চিন্তাতেও ভুলভ্রান্তি আছে, ঠিক আছে। ওই জন্য বেশি পাঁচজনের কথা থাকার কোনো প্রয়োজন নেই, শোনারও প্রয়োজন নেই। যে জেনুইনভাবে কষ্টে থাকে না, তার কষ্টটা কিন্তু প্রকাশ পায়। তখন দেখবেন সে কিন্তু আপনাকে কষ্টের কথা এত মাথা খারাপ করে বলছে না। যে রিয়েল, মানে সত্যিকারের যার জীবনে ওই কষ্ট থাকে, ওই যে একটা কথা আছে না, বেশি সুখে পাথর অল্প সুখে কাতর, ব্যাপারটা ওই রকমই। যারা অল্প সুখে একটুখানি পুতু তারা অল্প সুখে আপনার মাথাটা খেয়ে নেবে, কিন্তু যাদের সত্যিকার যারা শোকগ্রস্ত তারা দেখবেন এত কথা বলছে না। যাই হোক, আমার কাছে আপনারাই, আমার সাবস্ক্রাইবাররাই সব। যারা আমার চ্যানেল, আমি জানি কিছু লোক আমার চ্যানেল কিন্তু সত্যি রোজই দেখে এবং আমি ব্লগ দিলেই তারা দেখে, এটা আমার খুব ভালো লাগে। আপনারা না, এই যে আমাদের মতন ছোট ইউটিউবারদের কাছে না বিশাল বড় ইন্সপিরেশন। টাকা ইনকামটাই তো সব নয়, এমন নয় যে ইউটিউব থেকে ইনকাম না হলে আমার পেটে ভাত জুটবে না, জুটে যাবে, জুটে যাচ্ছেও, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আমি একটা জিনিস কষ্ট করে বানিয়েছি, আমার কথাগুলো আপনারা শুনছেন, আমার এটা খুব ভালো লাগে। এখন দেখি ব্লগ দিলে 14 মিনিট 15 মিনিটের মধ্যে 2টো ভিউ 3টে ভিউ, তখন বুঝি হয়তো আমার কাছের লোকই দেখছে, বা হয়তো যে নতুন কোনো সাবস্ক্রাইবার সে হয়তো দেখছে। সব মিলেমিশে আমার কাছে ভালো লাগে। আর এখানে আমার একটা খাটনি আছে, আমার একটা রিফ্রেশমেন্টের জায়গা হচ্ছে ব্লগিং, সব থেকে বড় কথা। এই কথাগুলো আমি আপনাদের ছাড়া কারোর সঙ্গে বলতেই পারবো না, সেরকম কোনো মানুষই আমি খুঁজে পাইনি, নেই। কিন্তু এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। এই যে ছাদে এসে ব্লগ শুরু করতে তো আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ ছাদটা হচ্ছে, এই যে এত সুন্দর গাছপালা রয়েছে না, তার উপরে যে এত সুন্দর ফুল হয়ে আছে, খুব ভালো লাগে। খুব চেষ্টা করছি গোলাপি আর সাদা জবা যদি পাই লাগাবো। আপনাদের সাথে কথা বলে যখন ঘরে ঢুকলাম তখন আমার চক্ষু চড়ক গাছ, চারিদিকে জামা কাপড় ছড়ানো আর ঘরের অবস্থা একেবারে বেহাল হয়ে আছে। আমার মেয়ের ঘরটা তো বিশেষভাবে, সারা চৌকিতে জুড়ে ওর স্কুল ড্রেস আর ওর পড়ার বই। তবে একটা ব্যাপার কিন্তু আছে, আমার মেয়েকে যদি বলা হয় যে ঘরটা একটু গুছিয়ে রাখ, যদিও সেটা বহুবার বলার পরে ও করে, তখন কিন্তু বেশ গুছিয়ে এবং পরিপাটি করে করে। তো যাই হোক, এখন এই যে স্তূপ আকার জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো সমস্ত কিছুকে গুছিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জিং এর ব্যাপার। যদিও সমস্ত গৃহবধূরাই আমার বিশ্বাস এই চ্যালেঞ্জটা আপনারা রোজই ফেস করেন, কিন্তু কি আর করা যাবে, ঘর গুছিয়ে রাখাটা কিন্তু অনেক বড় ব্যাপার। তার উপর জামা কাপড় এত বেশি হয়ে গেছে যে বলবার নয়। ইতিমধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে সকাল 10টা। আসলে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ওকে আর তোলা হয়নি। যেহেতু আমার ছেলের ঠান্ডা লাগার একটা ধাঁচ রয়েছে, তার জন্য খুব সকাল সকাল ওকে আমরা ঘুম থেকে তুলি না। তো ও নিজের থেকে উঠে এখন দাঁড়িয়ে পড়েছে। এরপরে সময়টুকু সম্পূর্ণটাই আমাকে ওকে দিয়ে দিতে হবে। তার মাঝখানে ব্লগ করাটা একটুখানি সমস্যা হয়ে যায় বন্ধুরা, কিন্তু তাও যেহেতু ব্লগিংটা আমার প্যাশন বলতে পারেন, চেষ্টা করে যাচ্ছি আর কি। এদিকে ঠাকুরেরও বাসি ফুলগুলো রয়ে গেছে, সেগুলোকেও ধীরে ধীরে করে ঠিক করতে হবে। ওই সমস্ত কিছু মিলেমিশে বলতে গেলে বাসি ঘরের কাজ এখনো কিছুটাই, মানে কোনো কিছুই হয়নি, সবটাই রয়ে গেছে।
আগের দিনের পুজোর ফুলগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলবো, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ফেলবো। আর আমার এই ছোট্ট প্রদীপখানি দিব্যি জ্বলছে আর ভালোই লাগছে। এই যে এখন আমাদের মা ছেলের সময় কাটাবার পালা। তবে হ্যাঁ, আমার ছেলে ঘুম থেকে উঠে ওর দিদিকে কিন্তু খোঁজে। এখন অবশ্য একটু বোঝেও যে হ্যাঁ, দিদি স্কুলে গেছে, দিদি এখন নেই, দিদির ছুটি শেষ হয়ে গেছে। এটা ও এখন একটু একটু করে বুঝতে শিখেছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আজকে একটুখানি থাক, এরপরে ফিরে আসছি পরের দিন সকালবেলা।